আলহামদুলিল্লাহ আজকে বুধবার প্রথম ডেলিভারি করতে বের হয়ে গেছি। আর এই যে ডেলিভারি প্রথমটা পেয়ে গেছি, এটা যাবে হলো সেকেন্ডটা ৮ নম্বর আদাবর বাজার থেকে কারণ বাজার একটা অফিসে। আর এটার ভাড়া আসছে হইলো ১৪০ টাকা। আমি পাঠাওকে কমিশন দিয়ে পেয়েছি হইলো ১৩২ টাকা। আর এই যে চলে আসছি, ভাইয়াটাকে ফোন দিছি, উনি আসতেছে, উনি ৫ তলার থেকে নিচে আসবে। আমি একটু রোডের উল্টা পাশে ছায়ায় দাঁড়াইছি, কারণ ওদিকে প্রচন্ড রোদ। সকালবেলায় বের হয়েছি, চলেন এটা দিয়ে পার্সেলটা কখন পাই আপনাদের সাথে আবার কথা হবে। আলহামদুলিল্লাহ সেকেন্ড পার্সেলটাও পেয়ে গেছি। এটা কারণ বাজার থেকে পার্সেলটা দেওয়ার পরই রিকোয়েস্টটা চলে আসছে। আর এটা নিতে হবে নিউ মার্কেট থেকে। এই যে নিউ মার্কেট আমি চলে আসছি, ভাই একটা পার্সেল দিয়ে গেছে। এটা যাবে হলো শ্যামলী ২ নম্বর। আর এটার ভাড়া আসছে হলো আপনার ১৫৮ টাকা। আমি কমিশন দিয়ে পেয়েছি ১২৩ টাকা। এই যে লিফট চলে আসছে, লিফটের ৮ তলায় দিতে হবে। এটা লিফটের ৮টে যে দিয়ে আবার দুইটা পার্সেল কমপ্লিট করতে আমার প্রায় ৩ ঘন্টা লেগে গেছে। আর ৪ ঘন্টা টোটাল হয়েছে। আমি প্রায় ১.৫ ঘন্টার মতোই পার্সেল প্রথমে বের হয়ে আলহামদুলিল্লাহ এরপরে পেয়েছি। এরপরে পরপর দুইটাই পেয়ে গেছি। আর এটা নিয়ে এখন উপরে যাব, দিয়ে চলেন নেক্সট পার্সেলটা আবার কখন পাই আপনাদের সাথে আবার কথা হবে। আলহামদুলিল্লাহ ৩ নম্বর পার্সেলটাও পেয়ে গেলাম। এটা হচ্ছে হলো যাবে ভাঙ্গা ব্রিজ আলমদিনা টাওয়ার থেকে পূর্ব শেওড়াপাড়া। আর এটার ভাড়া আসছে হইলো আপনার ৯০ টাকা। পাঠাওকে কমিশন দিয়ে আমি পেয়েছি ৬৬ টাকা। আর এই যে চলেন এখনো আমরা চলে আসছি, ওনাকে ফোন দিছি, পার্সেলটা ওনার দারোয়ানকে দিয়ে দিতে বলছে, ওনাকে দিয়ে আমি চলেন। আলহামদুলিল্লাহ ৪ নম্বর ডেলিভারিটাও পেয়ে গেলাম। আর এটা যাবে হলো মধ্য পাইকপাড়ার থেকে গুলশান হোটেলের সামনে। আর এটার ভাড়া আসছে হলো আপনার ১৮০ টাকা। উনি আমাকে ১৮০ টাকাই দিয়েছেন। আর এই যে এটা নিয়ে চলেন এখন আমরা গুলশানের দিকে রওনা দিই। এই যে গুলশান চলে আসছি, গুলশান হোটেলের সামনে। আর ভাইয়াকে ফোন দিয়েছি, উনি আসতেছে। এটা সম্ভবত একটা হার্বাল ওষুধের পার্সেলটা নিয়ে আসার সময় আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, গুলশান যেতে যেতেছি ধানমন্ডির দিকে যেন একটা টিপ পাই। ধানমন্ডিতে আমার একটু কাজ ছিল, যদি টিপটা পাই চলেন দেখি এবার ধানমন্ডিতে টিপটা কি পাই নাকি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করে কিনা। আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ দোয়া কিভাবে কবুল করে। আস্তে আস্তে দোয়া করছি, একদম সাথে সাথে ভাই পার্সেলটা দেওয়ার এক মিনিটও হয় নাই, পাশের রোডের উল্টা সাইডের থেকে এই রিকোয়েস্টটা আসছে ধানমন্ডি ২ নম্বরে। আল্লাহ কিভাবে দোয়া কবুল করে দেখেন। ধৈর্য নিয়ে যদি আল্লাহর কাছে বিশ্বাসের সহিত দোয়া করেন, অবশ্যই দোয়া কবুল হবে। আর এটার ভাড়া আসছে হইলো ১৮০ টাকা। আর এই যে আমি ধানমন্ডি চলে আসছি, ধানমন্ডি ভাইয়াকে এখন পার্সেলটা দিব। পার্সেলটা দিয়ে দেখবো আবার কখন টিপ পাই। আর না পাইলেও চলে যাব। আল্লাহ আমাকে যা দিছে যথেষ্ট পরিমাণে ভালো দিয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাব বলছি। আর আরেকটা রিকোয়েস্ট আসছে এলিফ্যান্ট রোডের থেকে চলেন। আলহামদুলিল্লাহ ৬ নম্বর ডেলিভারিটা পেয়ে গেলাম। এটা এলিফ্যান্ট রোডের থেকে যাবে হলো মোহাম্মদপুর বাঁশবাড়ি মন্দিরের সামনে। আর এটার ভাড়া আসছে ১১৭ টাকা। ভাই এই যে পার্সেলটা নিয়ে যখন আমি ওই লোকেশনে গেছি, ওই ভাইয়ারে ফোন দিছি, ওই ভাইয়া তো অবাক, ওনার কোনো পার্সেল আসছে না। তারপর উনি কয়েকবার কনফার্ম করছি, তারপরে বলতেছে না আমার কোনো পার্সেল আসবে না। তো যে পার্সেলটা দিছে ওনারা কনফার্ম করছে, উনি পরে বলতেছে ভাইয়া ভুল ঠিকানা দিয়ে দিছে, এটা যাবে রামপুরা। আমি দিয়ে দিছি বাঁশবাড়ি। এখন বলেন আমি কি করি। এখন রাত ১১টা বাজে, এখন মহা ঝামেলা। উনি বলতেছে রামপুরায় দিয়ে আসতে, এখন কিভাবে এটা আমি দিয়ে আসবো। উনি অনেক রিকোয়েস্ট করতেছে, চলেন দিয়ে আসি, আর কি করব। তো বাধ্যতামূলক রামপুরায় আমার যেতেই হলো। রাত ১১টা ২০ রওনা দিয়েছি, যাইতে যাইতে ওখানে প্রায় ১২টা বেজে গেছে। আর উনি আমাকে এক্সট্রা ভাবে ২০০ টাকা ভাড়া দিবে এটার জন্য, কারণ এখন আমি পার্সেলটা যদি রেখে দিই তাহলে এটা অফিসে ফেরত দিতে হবে, আর দিতে গেলে ঝামেলা। তবে অফিস থেকে বলা আছে যদি ওনাকে ব্যাক করতে পারেন তাহলে আপনারা ডাবল ভাড়া নেবেন। তাই আমি যাওয়ার ভাড়াটা নিয়ে নিছি ওনার থেকে। উনি আহামরি বেশি দেয়নি, কারণ এত রাত্রে এটা দিয়ে আমার বাসায় আসতে আসতে ১টা বেজে গেছে। যাক আলহামদুলিল্লাহ। তো আমরা টোটাল হিসাব করি কত পেলাম। আমি সারাদিনে ৬টা পার্সেল ডেলিভারি করছি। সারাদিন বলতে আমি ৮ ঘন্টা পার্সেল ডেলিভারি করছি। এর মধ্যে ৬টা ডেলিভারি করছি। ৬টায় আমি পেয়েছি হলো পাঠাওর হিসাবে ৮৬০ টাকা। আর আমি এক্সট্রা ভাবে ১০০ টাকা সবাই বেশি দিয়েছে, আর হইলো ওই ২০০ টাকা সব মিলে আমি ১১৬০ টাকা পেয়েছি আজকে। আর ১১৬০ টাকার ভিতরে আমি ২০০ টাকা কমিশন দিয়েছি পাঠাওকে। ২০০ টাকা কমিশন ৯৬০ টাকা ইনকাম করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ১০০০ টাকা টার্গেট নিয়ে বের হয়েছি, আমার ১০০০ টাকা পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটা লাইক করে, শেয়ার করে, কমেন্টস করে পাশে থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।